গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 10:30। আমি সমিত মেহা মিলে বেরোচ্ছি একটু কেনাকাটা করতে। যাব জয়নগরে। রোদের কি ভীষণ তাপ বাইরে, বেশ গরম পড়েছে এবার। বাবা মানে আমার শ্বশুরমশাই বাড়িতেই আছেন। আমাদের ফিরতে একটু দেরি হতে পারে দুপুরে, তাই বাবার দুপুরের খাবারটা ভালো করে সাজিয়ে ডাইনিং টেবিলে ঢেকে রেখে গেলাম। সাথে খাবার পরের ওষুধগুলো সমিত দিয়ে দিয়েছিল। আমরাও বেরোলাম, বাবাও স্নানে ঢুকলো। প্রথমে গেলাম জয়নগরের স্বপ্না বুক হাউসে। আমাদের বাড়ির কাছেও একটা স্বপ্না বুক হাউসের আউটলেট আছে, কিন্তু এত বড় নয়। সব সময় সব বই পাওয়াও যায় না ওখানে। তবে এই আউটলেটে যদি কোনো বই না পাওয়া যায়, এনারা চেক করে বলে দেন কবে নাগাদ বইটা পাওয়া যাবে বা কবে নাগাদ বইটার নতুন এডিশন মার্কেটে আসবে। এই সুবিধাটা এই আউটলেটে পাওয়া যায়। আমরা আজকে এসেছি মেহার জন্য কয়েকটা রেফারেন্স বই কিনবো বলে, কিন্তু পাওয়া গেল না। নতুন এডিশন এখনো বেরোয়নি, সম্ভবত জুনে পাওয়া যাবে। আর যেহেতু এবার সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই পুরনো এডিশনেও কাজ চলবে না। কিন্তু এখানে যখন এসেই পড়েছি, খালি হাতে তো কোনোভাবেই ফেরা যাবে না। এখানে এলে মেহা খালি হাতে আমাদের ফিরতেই দেবে না। আমার কাছে বিশেষ সুবিধা করতে না পেরে শেষে বাবাকে বুঝিয়ে সুজিয়ে দুখানা বই আদায় করে নিয়েছে। কোথায় পড়ার বই পড়বে তা না, গল্পের বইয়ের দিকে নজর। যাই হোক, দুখানা বই হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা দোকানে। জয়নগর 4th ব্লকটা হচ্ছে আমাদের সাউথ ব্যাঙ্গালোরের বেশ পুরনো একটা কমার্শিয়াল জায়গা। একটা সুবিধাজনক জায়গায় গাড়ি পার্ক করে নানা দোকান থেকে নানা জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি ফেরা যায়। আবার ক্যাব বা অটো খুব সহজেই পাওয়া যায়, তাতেও কোনো অসুবিধা হয় না। আজকে এসেছি আমার কিচেনের জন্য কয়েকটা টুকটাক জিনিস কিনতে, আর মেহার স্কুলের জন্য একটা লাঞ্চ বক্স কিনতে। কিচেনের জন্য দুখানা চপিং বোর্ড, কয়েকখানা প্লাস্টিকের কৌটো, স্লাইসার, বড় একটা স্টিলের ছাঁকনি, এসবই কিনলাম আর কি। ঘুরে ঘুরে বেছে বেছে কিনতে কিনতে দুপুর হয়ে গেল। সাথে খিদেটাও পেয়েছে বেশ চনমনে। ভাবলাম বাইরেই লাঞ্চটা সেরে নি। ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বাজার করে বেশ ক্লান্তও লাগছে, তাই কাছাকাছি একটা নর্থ ইন্ডিয়ান নিরামিষ রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম আমরা। এসেই অর্ডার দিলাম দুখানা স্টার্টার, ক্রিস্পি বেবিকর্ন আর চিজ বল। খিদের পেটে গরম গরম খাবারগুলো ছিল অতি লোভনীয়। ওদিকে ফোন করে জানলাম বাবারও ততক্ষণে লাঞ্চ খাওয়া হয়ে গেছে। এবার নিশ্চিন্তে খাওয়া দাওয়া শুরু করলাম। চিজ বল এসে গেছে। কেমন? দুটো এসে গেছে আমাদের। এটা হচ্ছে বাটার কুলচা, আর একটা কি যেন সবজিগুলো নিলাম আমি ভুলে যাচ্ছি। একটা কড়াই ভেজ আর একটা কনসা দিवानी हांडी, ये है দিवानी हांडी কড়াই ভেজ। সবজিগুলো কিন্তু বেশ স্পাইসি ছিল, তবে খিদের পেটে গরম গরম খাবারগুলো দারুণ লাগছিল। বলতে বলতে লাচ্ছা পরাঠাও এসে গেল। মাঝে সাঝে এরকম স্পাইসি খাবার খেতে মন্দ লাগে না। বহুদিন পর রেস্টুরেন্টে বসে নর্থ ইন্ডিয়ান নিরামিষ খাবার খেলাম, দারুণ লাগলো। কেনাকাটা খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। এই রোদে গরমে ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। বাড়ি ফিরতে ফিরতেও বেশ দেরি হয়ে গেল। গিয়ে দেখলাম বাবা যথারীতি দিবানিদ্রার আয়োজন করেছে। ফ্রেশ হয়ে আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম। কয়েক ঘন্টার মধ্যে আবার আমার কুকও চলে এলো। চিকেনটা সকালেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে গেছিলাম। ওকে চিকেনের পাতলা ঝোল আর বাদাম কিশমিশ দিয়ে মুগ ডাল বানাতে বললাম। এত ক্লান্ত লাগছিল যে প্রায় ঘুমিয়েই ছিলাম পুরো সময়টা। তাই এগুলো কোনো কিছুই আর তোমাদের দেখাতে পারলাম না। ভীষণ আফসোস হচ্ছে এখন। সন্ধে নাগাদ আবার একটু মেহাকে নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখাও করে এলাম। আমাদের এই অ্যাপার্টমেন্টের নিচে খোলা জায়গায় মেহা একটু খেলাধুলো করলো বন্ধুদের সঙ্গে। আমিও গল্প গুজব করে কিছুটা সময় কাটালাম আমাদের এই অ্যাপার্টমেন্টের কয়েকজন বন্ধুর সাথে। এরপর বাড়ি এসে আবার একটু রান্না করার ছিল। বাড়ি এসে দই কাতলা বানালাম। এরপর পটলেরও একটা দারুণ মিষ্টি বানালাম। জানো, ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমাদের তো দেখাতেই হবে রেসিপিটা। আসলে কাল রবিবার সমিতের জন্মদিন, তাই আজ রাত্রেই একটু রান্না বান্না সেরে রাখছি। আসলে দিনের বেলায় এত গরম লাগছে, কিচেনে বেশিক্ষণ থাকতেই পারছি না। মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। আমার তো আবার মাইগ্রেন আছে, তাই গরম ঠান্ডা দুটোতেই বড় মুশকিল। এই মিষ্টিটা বানাতে গিয়ে কত কথাই না মনে পড়ছে। সেই ছোট্টবেলা থেকে এই মিষ্টিটা খেয়ে আসছি। জানো, প্রতি মাসে বাবা যখন মাসের বাজার করতে যেত বড় বাজারে, একটা নির্দিষ্ট মিষ্টির দোকান থেকে এই মিষ্টিটা আনতো।
প্রতি মাসে বড় বাজারে বাজার করতে যেত, তো তাই প্রতি মাসেই বাবা একটু অন্য রকমের খাবার জিনিস নিয়ে আসতো, যেগুলো সচরাচর সব দোকানে পাওয়া যেত না। তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল গাওয়া ঘিয়ে ভাজা সিঙ্গারা আর পটলের এই বিশেষ মিষ্টিটা, যেখানে রসালো নরম পটলের মধ্যে ভরা থাকে মিষ্টি খোয়া। এই মিষ্টিটা আমাদের বাড়ির সবার এত ভালো লাগতো যে বাবা মাঝে মাঝেই আনতো এই মিষ্টিটা। তবে আস্তে আস্তে রিটায়ারমেন্টের পর মা বাবাকে আর বড় বাজারে মাসের বাজার করতে দিত না, আর আমাদের কাছাকাছি এলাকায় এই মিষ্টি কোথাও পাওয়াও যেত না। অথচ বাড়ির সবাই এত ভালোবাসে, তাই মাই শেষ পর্যন্ত বাড়িতে বানানো শুরু করলো এই মিষ্টিটা। আমি ততদিনে ব্যাঙ্গালোরে চলে এসেছি, তাই অনেকবার মায়ের হাতের এই মিষ্টি খেলেও নিজে হাতে বানাতে কোনোদিন দেখিনি মাকে। একদম বাবার বড় বাজারের সেই মিষ্টির দোকান থেকে আনা মিষ্টির মতো, দেখতেও স্বাদেও একদম একরকম। শুধুমাত্র সিলভার ফয়েলটাই যা থাকে না মিষ্টিতে, এটুকুই তফাৎ মায়ের হাতে তৈরি পটলের মিষ্টিতে। রেসিপিটা মা কোথা থেকে পেলো আমি আজও উদ্ধার করতে পারিনি, হয়তো নিজের মনে মনেই বানিয়ে ফেলেছিল। মায়েরা তো সবই পারে, আর রান্নার ব্যাপারে তো একদম কথাই হবে না। মায়েরাই হলো সন্তানদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট শেফ, বা তার চেয়েও বড় কিছু। আর আজকের মিষ্টিটা আমি এই প্রথমবার বানাচ্ছি, তাও অনেক দিন আগে মায়ের কাছ থেকে শুনে। এখন পটলের খোসাটা পুরোপুরি ছাড়িয়ে একটা পাশ চিড়ে নিয়ে পটলের বীজগুলো বার করে দিচ্ছি ভালো করে। এইগুলো যে বেঁচে যাচ্ছে এগুলো দিয়ে একটা সবজি হয়ে যাবে। আমাকে স্বামী জিজ্ঞেস করছিল কিছুক্ষণ আগে এগুলো দিয়ে করবে কি, এগুলো দিয়ে একটা সবজি হয়ে যাবে। কোনো একটা মিক্স ভেজিটেবলের মধ্যে এগুলো দিয়ে দেবো। এই দেখো পটলের পুরো পটল একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে। সব পটলগুলোকে আমি এইভাবে পরিষ্কার করেছি। জানি না কী হবে, আমি ফার্স্ট টাইম করছি এই মিষ্টিটা। ছোটোর থেকে বহুবার খেয়েছি, বাইরে দোকানে মানে বাবা আনতো, তারপর মা নিজে হাতে বানাতো, কিন্তু নিজের হাতে কোনোদিন করিনি। দেখা যাক, এর মধ্যে এখন পটলটাকে এবার একটু চিনি সেরায় বয়েল করতে হবে। পটলটা একটু মানে কেমন চিমসে যাবে, একটু এটাকে কী বলে, মানে একটু কি বলবো, নরম হয়ে যাবে, কিন্তু পটলটাকে ছেঁড়া যাবে না, ভাঙা যাবে না, এইরকম হয়ে যাবে। তো সেই সময় পটলটাকে নিয়ে রস থেকে নিয়ে শ্রিঙ্ক করে যাওয়ার মতন, হ্যাঁ পটলটা একদম নরম হয়ে যাবে, গলে যাবে, কিন্তু পটলটাকে ছেঁড়া যাবে না। আচ্ছা আচ্ছা। তো এইরকম ওই রকম হয়ে যাবে, তখন চিনি সেরা থেকে নিয়ে ঠান্ডা হবে, তারপরে ওর মধ্যে খোয়া ভরে দেবো। খোয়া ভরে দেওয়ার পর এরকমভাবে সাজিয়ে সাজিয়ে পরপর রাখবো, তার উপর একটুখানি চিনি শিরা একটু ঢেলে দেবো, বাস পটলের মিষ্টি রেডি। কিন্তু এই কাজটা আর কি আমি তো কম করে বানাচ্ছি, 14-15 বানাচ্ছি, এখানে 15 পিস আছে। এই কাজটা অনেকটা আর কি। আমার মা তো বানাতো প্রচুর পরিমাণে, ঘন্টা খানিক ধরে এই করে যেত, আমার তাড়াতাড়ি হয়ে আমিও খেয়েছি বীজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিয়ের পরও এনেছিল, মেয়েও খেয়েছে বেশ কয়েকবার খেয়েছি, কিন্তু মনে পড়বে 2-3 বার তো খেয়েছি। হ্যাঁ মা এখানে আগে তো এখানেও এনেছিল, গিয়েও খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে গেলেও বাড়িতেও এটা খুব ভালোবাসতাম, আমরা সবাই ভালোবাসি আর কি। ভালো হতো, খুব ভালো হতো। ওই জন্য মা করতো এটা, আর বকুল পিঠে এগুলো বানিয়ে রাখতো মা। তো এই আর কি, দেখা যাক কেমন হয়। আমি ফার্স্ট টাইম করছি, সেইভাবে মায়ের থেকে জানাও হয়নি, আধা যতটুকু শুনে মনে আছে। গন্ডগোল হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তুমি তোমার টাচ দেবে এর মধ্যে। এই তোমাদের দেখাতে একদম ভুলে গেলাম যে চিনির সেরা করলাম আর কি, পাতলা চিনির সেরা। তার মধ্যে পটলগুলোকে এই মানে চিনির শিরাটা ফুটছে, তার ওই ফুটন্ত চিনির শিরায় ওই পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার পটলগুলো সেদ্ধ হবে এই শিরাটার মধ্যে। এটা একদম ভুলে গেছি আমি বলতে, মানে তোমাদের দেখাতে। আজকে আসলে দুপুরবেলায় রোদে গরমে ঘুরে সন্ধ্যাবেলায় রান্না করতে অনেক কিছুই ভুল হয়ে যাচ্ছে, ক্লান্তিটা যেন যেতেই চাইছে না। তাই সন্ধ্যাবেলায় কাতলা কালিয়াটা বানানোর সময়ও তোমাদের আর দেখানোই হলো না। ভিডিও শুট করা সেই মানসিকতা বা পেশেন্স কোনোটাই ছিল না, এতটাই ক্লান্ত লাগছিল। এখন ফুটছে তো, এটার মধ্যে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম রসটার মধ্যে। এই দেখো কেমন ফুটছে, আর পটলের কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে। আমি না একটু আগে তেজপাতাও দিয়ে দিয়েছি দুখানা, মনে হলো যে গন্ধটা আর একটু ভালো বেরোবে আর কি। তো চিনি শিরায় দেখো কালারগুলো কেমন হয়ে গেছে, আর সব রসে ডুবে গেছে, একদম নরম হয়ে রসে ডুবে গেছে। আরও কিছুক্ষণ ফুটবে, তারপরে মানে পুরোটা হয়ে যাবে, দেখে বুঝতে পারবো, তারপরে বন্ধ করে দেবো। এরপর রস থেকে পটলগুলোকে তুলে ঠান্ডা করতে দেবো। এই দেখো আমার পটলের মিষ্টি তৈরি হচ্ছে, এমন হয়ে গেছে। দেখো একটা বড় দেখে পটল নিই, সেদ্ধ হয়ে কেমন ফুলে গেছে দেখো। এবার এর মধ্যে আমি এখানে ক্ষীর আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তো এটা আমি ঢুকিয়ে দেবো।
চিনি সেরায় সেদ্ধ হয়ে পটলের রংটা হয়ে গেছে ডিপ সবুজ। সবুজের একটা একদম অন্যরকম শেড। তবে পটলগুলো এবার খুব একটা ভালো সাইজ পাইনি, সব মিডিয়াম না হয় ছোট সাইজের। কি আর করব, যা পেলাম তাই দিয়েই বানিয়ে ফেললাম। কালকে রান্নাটা কিছুটা হলেও এগিয়ে রাখলাম। এই দেখো আমার পটলের মিষ্টি রেডি, ভেতরে ক্ষীর ভরা। দারুণ। ভাজতে হবে? আর কিচ্ছু নয়, এবার শুধু রসটা, যেই রসে ফুটিয়েছি সেই রসটা তো একটু বেঁচে আছে, রসটা ছড়িয়ে দেবো উপরে। দারুণ। এর মধ্যেই না দোকানে কি মিষ্টি দোকানে কি করে, এর মধ্যে মিষ্টি দোকানে কি করে একটু সিলভার ফয়েল ওপরে দিয়ে দেয়, একদম পুরো। আমি তো সিলভার ফয়েল ইউজ করি না। কাল সামিতের জন্মদিনে সকালবেলায় পায়েসটাই শুধু করব, আর রাত্রে লুচি ভাজবো। তবে দেখা যাক, আর কিছু রান্না করতে হতেও পারে। গরমের মধ্যে দিনের বেলায় রান্না করতে বেশ কষ্ট হচ্ছে আজকাল। কাল রবিবার, আমার কুকেরও ছুটি, তাই আজকেই কিছুটা সেরে রাখলাম। দেখে শুনে নিতে হবে, খোয়াটা যাতে একটু বেশি হলে আবার পটলের মুখটা বন্ধ হবে না। পটলগুলো সাইজ ভালো পাইনি আর কি, আর এই একটাই বাকি আছে। হয়ে গেল আমার। কেমন হয়েছে বলো পটলের মিষ্টি? দারুণ হ্যাঁ, দারুণ একটা খাইয়েও দিয়েছি, কিন্তু টেস্ট করিয়ে দিয়েছি সবাইকে দারুণ। ভেঙে ভেঙে। খুব সুন্দর হয়েছে, আমিও দেখলাম, সত্যিই সুন্দর হয়েছে। একটু টাইম কনজিউমিং বাট ইজি ইজি, এটা ইজি, কঠিন মিষ্টি নয় যে খুব এই লাগে ওরকম। দেখলে খাওয়ার সময় মনে হয় যে খুব ডিফিকাল্ট হবে হয়তো করা। আমিও এত বছর ধরে করিনি, মায়ের হাতে তো খেয়ে আসছি অনেক বছর ধরেই, এত বছর ধরে করিনি, ভাবতাম খুব ডিফিকাল্ট বোধ হয় এটা। তো এবার ভাবলাম যে একবার ট্রাই করি নতুন মিষ্টি, কিন্তু এটা খুব ইজি মিষ্টি। দেখো একদম পটলের মিষ্টি রেডি। এর মধ্যে এখন শুধু একটু রস ঢেলে দেবো, এইটুকুনি রস আর কি রয়ে গেছে, এই রসটা এখানে দিয়ে দিই। এখন বাজে রাত 1টা। সারা দিনটা কাটলো আজ ব্যস্ততায় আর তাড়াহুড়োয়। অনেক রাত হলো, এবার শুতে যেতে হবে, তাই গল্পটা শেষ করছি এখানেই। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আর একটা নতুন গল্পে। বাই, গুড নাইট।